প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সামি অ্যানিমেলস লাভারের পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দীপক মজুমদার কাকার যে গরুর খামার করেছে সেখানে। আর তার কোনো সন্তান নেই, আর সন্তান না হওয়ার কারণেই তিনি এই গরুর খামার করেছে। বর্তমানে তিনি কোটিপতি। আর তার কাছে প্রশ্ন করবো এবং কাকা আদাব, শুনবো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। তারপর আপনার এখানে আসলাম, দেখলাম যে এতদিন জানতাম যে ছাগল লালন পালন করেন, এখন গরু লালন পালন শুরু করছেন। হ্যাঁ, এখন বর্তমানে গরু লালন পালন কেমন লাগতেছে আপনার? এখন আগে করে অভ্যাস হয়েছে তো, সেখানে এখন না করে কি করবো, এই জন্য করতেছি। একটা জন্য করা লাগতেছে, পাঁচটা থেকে করা লাগতেছে। এখন গরু তোমার কটা এখানে লালন পালন করতেছে? পাঁচটা। পাঁচটা করতেছে না? হ্যাঁ। তারপর এই যে গরুগুলা দেখলাম যে সকালে ধুইতেছো জায়গাটা, হ্যাঁ। তাই এগুলা কি নিজেই করো তুমি না? হ্যাঁ, সব নিজে করি। কেমন লাগে করতে কাজগুলো? এখন করতে করি, এখন মোটামুটি করতে ভালোই লাগে। ভালোই লাগে না? হ্যাঁ, পরিশ্রম সব করা অভ্যেস আছে। এখন এই যে তোমার খামারটা দেখলাম, এখানে এটা কি গাই বাছুর নাকি? গাই আছে। এই গাই বাছুরটার কিরকম ইয়া হয়, মানে দুধ কিরকম আসে এখন বর্তমানে? 5 লিটার হয় সকালে। 5-6 লিটার আসে না? হ্যাঁ, 5 লিটার। এই যে এগুলা দেখলাম যে বাছুর, এই বাছুর গুলা কি এগুলা কি মানে বড় করবা নাকি? হ্যাঁ, বড় করে বিক্রি করে দেবো। মুড়ে বিক্রি করে দেবো। এগুলা খাওয়া দাওয়া মানে কি সকাল কটার দিকে দাও? সকালে আপনি 8-9টার দিকে খাওয়াতে। 8টা-9টার দিকে খাওয়া দাও? ভুসি, ফিট, তারপরে ভুট্টা গুঁড়া, খোল, লবণ সব দিই। খাওয়া ঠিক আছে। পাড়া দিই, ভুট্টা পাড়া দিই। তাতে তুমি এই যে গরু থেকে যে দুধ পাও, দুধ বিক্রি করে তাই গরু এই খাওয়া দাওয়া এদের সব মতো হয় নাকি? হ্যাঁ, হয় হয়, কিছু বিকাশ করা লাগে। তারপর এই যে গরুগুলো আছে, তোমার কোনো গরুর কোনো সমস্যা হয়নি না? লাম্পি বা এরকম কোনো রোগে আক্রান্ত হয়েছে? না। কোনো? তুমি তো, আমি না জানি যে তুমি প্রাণী সম্পদের তুমি সদস্যভুক্ত নাকি? হ্যাঁ, তা এখন তো তুমি তো বর্তমানে স্বাবলম্বী আছো নাকি? তারপর এখন কি আরো গরু বাড়াবা তুমি? দুই একটা বাড়াবো, বেশি বাড়াবো না। এখন বর্তমান তো বেশি বাড়লে শরীরের অবস্থা ভালো হয়, বেশি বাড়াবো। শরীরের অবস্থা তোমার একটু এই সমস্যার কারণে বেশি বাড়াবো না? না, তারপর সীমিত বাড়াবো না? এখন তোমার ছাগলের প্রজেক্টের কি খবর? ছাগল কিরকম আছে, ভালো আছে না? 22টা আছে। 22টা আছে, খাসি আছে 6-7টা খাসি আছে। খাসি আছে 6-7টা না? আর এখন তার সঙ্গে গরু নাকি? তারপর এই যে আপনার এই পাশে কবুতর লাগাবো আর মুরগি লাগাবো, ওই পাশে দেশি মুরগি লাগাবো। তাহলে আপনি তাহলে কবুতর, মুরগি, তারপর সবকিছু লাগাবেন নাকি? লাগাবেন না? নেট দিয়ে কবুতর লাগাবো। এখান থেকে ই করছি না, সারা করছি, ওই উপরে ই করে দিই। এই লাগাবো, কবুতর লাগাবো, ওই পাশে মুরগি, দেশি মুরগি লাগাবো। তাহলে আপনার এটা সমন্বিত খামার হবে নাকি? মানে আপনার এখানে সব ধরনের ইয়া পাবে। এখন এই যে গরু এবং ছাগল আছে, আপনি তাহলে গরু ছাগল বিক্রি করেন না? আমি বিক্রি করি। তারপর এই গরু ছাগল, এখন যদি কেউ ছাগল নিতে চায়, আপনি কি ছাগল বিক্রি করবেন বা গরু বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। এগুলো আসার পরে, দাম দেখার পরে করবে নাকি? তারপর আমরা শেষ যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে বর্তমানে যে খাদ্যর দাম বেশি, তা খাদ্যর দাম বেশি হওয়ার পর আপনার এই গরু ছাগল লালন পালন করে আপনার কি মানে পোষায় বা আপনার চলে? ধরে রাখছি, না ছাই দিয়ে কি করবো, ধরে রাখছি। না হলে তো এখন বেকার হয়ে যাবে। তাহলে আপনি কি বেকার থাকতে চান না নাকি? না, সবসময় কর্ম করতে ভালো লাগে। আমাদের কাকিক দেখলাম, কাকিও কি আপনাকে হেল্প করে নাকি? হেল্প করে না? তাহলে আপনারা স্বামী স্ত্রী দুজনকার হেল্পে আপনাদের এই খামারটি চলতেছে নাকি? এই যে আপনি দেশি দেখলেন, দেশি গরু আছে, বিদেশি গরু আছে, আপনি দেশি গরু বিদেশি গরু একসঙ্গে লালন পালন করতে কোনটাতে লাভ বেশি? লাভ মোটামুটি বিদেশি আছে, লাভ আছে, দুধ দেয়। আর মনে করেন যে বিদেশিরা বাছুর 70-80 হাজার টাকা দাম আছে, 70-80 হাজার টাকার দাম। বিদেশি গরুর লাভ বেশি। বিদেশি গরুতে লাভ বেশি, কিন্তু বিদেশি গরুতে নাকি ব্যয় বেশি। হ্যাঁ, ব্যয় বেশি, লাভ বেশি আছে। আর দেশি গরুতে নাকি কম টাকার মাধ্যমে লালন পালন করা যায়। তাও খাদ্য লাগে, খাদ্য সাথে হয়। এখানে খালি হাড্ডি ছিল, আমি খালি হাড্ডি নিয়ে নিই, এখন বর্তমান ঠিক আছে। এই বাছুরটা কত নিচ্ছেন? এই বাছুরটা এই দূরে নিয়েছে 8-9 টাকা, 2900 করে। 29,000? 29,000 করে একটা না? তা এখন এগুলো কি মানে আপনি লালন পালন করবেন না, এগুলো আপনি কিছুদিন পর বিক্রি করবেন? মানে কিছুদিন পরে বিক্রি করে দেবেন? মানে লাভ হলেই বিক্রি? লাভ হলে বিক্রি করবো, আবার কিনবো, আবার কিনবেন, আবার বিক্রি করবেন? কিছুদিন খাওয়াবো।
তাহলে এইভাবে আপনি মানে অনেকদিন থেকে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন না? হ্যাঁ চালাচ্ছি। আমরা আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমাদের এই যে গরুগুলো দেখলাম যে এই গরুগুলো সঠিক সময় হিটে আসা বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনাদের কি হয়? হ্যাঁ হয়তো এই যে মনে করেন 3-4 মাস আগে এখন হিট আসে না। এখন এই ভিটামিন খাচ্ছে, খাওয়া শেষ করার পরে 3 ওষুধ দিছি, লিভার টনিক দিছি, সব ভিটামিন দিছি। এখন ওরা বন্ধ রাখবো। এখন ঘাপ করে ওষুধ খাওয়ার চেষ্টা করো। তাহলে গাপ করে মানে আপনি বিক্রি করে দেবেন নাকি? না বিক্রি করবো না, এটা লালন পালন করবেন? লালন পালন করবো। এটা দুধ খাবেন নাকি? হ্যাঁ দুধ খাবো মোটামুটি। বাচ্চাটা যখন আসে, যখন 8-9 মাস আসে, তখন চিনতে পারবো না। তা কাকা ধন্যবাদ, এইভাবে লালন পালন করুন। হ্যাঁ বাছুরগুলো কত নিচে ওগুলা? 29,000 টাকা। ফাইন, ওটা এখন বেচাইলে 35-40 হাজার টাকা করে হবে। তুমি তো জিতছো তো। আর একটা নেবো, তাহলে আমার নিয়ে যাওয়া টাকা আছে। কিন্তু এই বাছুরটা আমার সেরে গেল, এই নিছিলাম আদা মরা। এই বাছুরটা না? এর মার সঙ্গে নিছিলাম না। এই গরুর বাছুর আছে, এই যে দুধ আছে না? কিন্তু ঝাঁক আসছে ছেলে। ঝাঁক আসতেছে না? না আমি বিরামি করি খাওয়া না, টাকার ওষুধ খাওয়া না। ঝাঁকের ওষুধ তুমি খাইয়া দিবে, সলিডিসি আর একটা ইঞ্জেকশন দিয়ে দিবা, চলে আসবে। এতদিন জালি কাটা লাগে, বাছুর কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বাছুর তো অনেক বড় হয়ে গেছে। ঈদের আগে পরে লাগাই। আর আমি তো তোমার মন যেদিন চায় সমস্যা নাই, এখানে অ্যাভেলেবেল। আমি ওখানে গেছি বলতে ওনারা 12টা পাঠা বেচাবে তো, এই ঈদের পরে দাদা 1 মাস থেকে কল দেয় যায় না, আসেন তো না, ভিডিওটা দেন তো, মানুষ নিয়ে বাইরের লোক আসি ধরি যাক, জানুক। কিন্তু শিং ভাস করা দেখলাম একটা কালা, বুঝছো? সিং ভাস্কর নিবা কি দেখাইলাম? এইখানে ঘাও হয়ে যায়, ওর জন্য তো এই যে বড়টা বিক্রি করে দিলাম। কোনো কারণ বুদ্ধি আছে না, ও কাটলে কি হয়, পোকা মামির পোকা ধরে গেছিল, এইরকম খাড়া শিঙালা নেওয়া লাগে। এটা বিক্রি করছেন? হ্যাঁ, এটাও তুই কাকা আছি যখন ঢুকছি যখন। আর মাছ খাবো না। থামো থামো, দেখি কি আরো গরুর জায়গা তো তোমার আছে অনেক, আমি তো মনে করছি তোমার জায়গায় নাই ওটাই। আছে, এই ঘরটা আমার গোটা গরু ছিল। হ্যাঁ, আর এখন টাকা অত পরিশ্রম করতে হয়। না এখন আর না, এই অত শরীর আর কত গুলে কাকি আছে দেখি, তুমি পারছো না হলে। ভুট্টা নিয়ে গেলেন 10,000 ভুট্টা, ভুট্টা ফ্যানও দিয়ে থুই লাগছে না? কেন খুব বলবো, রাখাবো। আর একটা বাচ্চা কিনে দেবো, তারা নিয়ে যাবো 5টা হবে। এই গোটা কিনছিলাম সস্তা হবে। খালি 95,000? তা অনেক কম বেঁচেছে। হ্যাঁ এটা তো এখন 1,10,20,000 টাকা দাম হবে। এখন 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? তুমি কি বলো বলি, তোমার গরু এত সস্তায় যে কাম করে পাইলা তুমি? আমি হাটগুলি তো প্রতিদিন হাঁটবো, প্রতিদিন হাঁটবো। এমন দিন আছে হাট হাঁটে যায়, কাকা এইখানে দাঁড়া তো কাকা, একটু দেখি এখানে। প্রতিদিন হাঁটবো। এই মাঝখানে মাঝখানে এই যায় না? মাঝখানে, এইখানে মাঝখানে।